ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের সবাইকে আমাদের তানিজমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তা চলো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, কিন্তু ফ্রেশ হয়ে আগে চা খাইনি, আগে রান্নাঘরে গিয়ে রান্নাঘরে আগে ব্রেকফাস্টটা রেডি করলাম। কারণ আমাদের সকালবেলা বেরোনোর জন্য সবাই একদম তাড়াহুড়া, ওই জন্য চা খাওয়ার আগে সবাই ওঠার আগে উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি। মা, তানি, আমরা তিনজনই আগে আজকে উঠে গেছি। উঠে গিয়ে ব্রেকফাস্ট করলাম, আর এখন হচ্ছে চা খাবো। চা খেয়ে তারপরে সব গোছগাছ করবো। আর আজকে রান্নার মধ্যে হবে চিকেন, শাকও করা হবে, লাল শাক, চিকেন আর মাছ বাজার থেকে নিয়ে আসা হলো। কিন্তু মাছটা যেহেতু আজকে চিকেন হবে, মাছ আজকে করা হবে না, কারণ রিচ গরমের মধ্যে একদমই না। চিকেন, শাক ভাজা হবে, আর চাটনি হবে, ডাল বোধহয় হবে, এই হচ্ছে রান্না হবে। তা আমি মোটামুটি মা ওদিকে রুটি বেলে ঠেলে দিয়েছিলাম। মা রুটি সেঁকতে আমি কি করলাম, চিকেনের আলু কেটে, রসুন পেঁয়াজ এগুলো কেটে সব গোছগাছ করা আমার রেডিও হয়ে গেছে। এদিকের কাটাকাটির মধ্যে আমার শুধু বাকি হচ্ছে শাকটা, চাটনির যে টমেটো এগুলো আমার কাটা হয়ে গেছে। এই দিকটা আমার কমপ্লিট হয়ে গেছে। চাটা খাবো, চাটাকে কাটবো হচ্ছে শাক। এখানে চা চলে এসছে, আর আমাদের সকালের হচ্ছে কড়া দুধ চা। তা চলো, এখানে হচ্ছে আগে চাটা খাবো। চাটাকে একদম দৌড় কদমে বাদবাকি কাজগুলো কমপ্লিট করবো। এদিকে আমার শুধু লাল শাকটা কাটা বাকি, লাল শাকটা কাটবো। ওদিকে আমার চালও উঠাতে হবে, চালও বস্তা রয়েছে, অনেক কাজ রয়েছে। তো ওই জন্য ঝটপট করে আগে চাটা খাবো, চাটাকে কাজগুলো আগে সারি। চলো, ওদিকে কাজকর্ম কিছু কমপ্লিট করে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো আজকে ব্রেকফাস্ট হচ্ছে ফ্রাইড রাইস, মানে আমাদের যেটাকে বলে ভাত ভাজা, তার মধ্যে আলু ছিল, কালকের কিছু বাসি ভাত ছিল, সেইগুলোকে দিয়েই হচ্ছে এই ভাত ভাজাটা করেছি। তার মধ্যে একটু গাজর দিয়েছি, টমেটো দিয়েছি, আর হচ্ছে আলু দিয়েছি। এই দিয়ে হচ্ছে ফ্রাইড রাইস মতো করে এটাকে এখন খাবো। তো চলো, এটা দারুণ লাগে খেতে। তো চলো আজকে ফটাফট খেয়ে নিই। ওদিকে বাবাকেও দিয়ে এসেছি, আর ভাই বলে একটু পরে খাবে, তাই জন্য আমরা তিনজন এখন বসে যাচ্ছি। তো চলো ফটাফট খেয়ে নিই। আর সাথে নিয়ে নিয়েছি একটু আলুর দম। এদিকে তো শাকটা কুটেছি। তা এখন মাকে বললাম, মা গরমে আর এই বেলায় আর ঝামেলা নিয়ে না, শাক করার দরকার নেই, শাকটা প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো। কারণ একেতে চিকেন হচ্ছে, চাটনি হচ্ছে, ডাল হচ্ছে, আর ওই জন্য আর ওগুলো ঝামেলা না হলো না। ওদিকে আমটকও আছে, টমেটোর চাটনি, দুরকম চাটনি ফ্রিজে স্টক রয়েছে। তা ওই জন্য আর করা হলো না। টমেটোর চাটনি আবার আজকে একটু করে রেখে দেবে, করে রেখে দিলে একটুখানি হয়, তাহলে পরের দিন আর করতে হবে না। আর ব্রেকফাস্টটা এখন সারবো। তানি মা বসে গেছে, আমি এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর এই যে বাজারগুলো এসছে, সেই বাজার যেগুলো শেষ হয়ে গেছিলো আবার সেই আনা হলো, সেগুলো ব্যাগে রয়েছে, ব্যাগ থেকে কিচ্ছু ওঠায়নি। চলো, ওদিকে পুজো বাসন, আজকে আবার বৃহস্পতিবার, পুজো বাসন কিচ্ছু মাজা হয়নি, সব পড়েই রয়েছে কাজ। চলো, ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরের অবস্থা দেখো কী অবস্থা, বাসন টাসন প্রচুর জমে গেছে। ওই ব্রেকফাস্টের বাসনও আসছে, সব একবারে মাজবো। আর ঝুড়িতে সকালবেলা তো রাত্রি বাসনগুলো উঠে গেছে, তারপরেও ঝুড়ি ভর্তি। ঝুড়িটাকে ফাঁকা করে তারপরে এই বাসনগুলো মাজতে বসবো। তো চলো ফটাফট কাজগুলো সেরে নিই। এইদিকে কাজু বাদামের পেস্ট করে রেখেছি, যেটা যাবে হচ্ছে চিকেনে, এটা যাবে পনিরে। আমার আজকে ভুলে গেছে, আমি তো তোমাদের বলেছিলাম চিকেন আর ডাল, আর ওইদিকে চাটনি, টমেটো কাটা হয়ে গেছে, মার খেয়াল ছিল না, ফ্রিজে দু রকমের চাটনি রয়েছে। তা মা বললো টমেটো যখন কাটা হয়ে গেছে, টমেটোর চাটনি করে রেখে দিই, ফ্রিজে থাকলে অসুবিধা নেই, আস্তে আস্তে 3-4 দিন ধরে খাওয়া যাবে। তা এই হচ্ছে কাজু বাদামের পেস্ট, যেটা যাবে পনিরের ঝোল করা হচ্ছে, চিকেন করা হচ্ছে, চাটনি, ডাল, আর তার সঙ্গে টমেটোর পেস্ট করা হয়ে গেছে আমার। এইদিকে রসুনটা পেস্ট হয়নি, রসুনের সঙ্গে পেঁয়াজটা কাটবো এখন। তা আমি আগে বাসন মেজে তারপরে হচ্ছে পেঁয়াজটা কেটে, পেঁয়াজ আর রসুন একসঙ্গে পেস্ট করা, এটাই শুধু হচ্ছে বাকি রয়েছে। দেখো চিকেন ধোয়া টোয়া সব হয়ে গেছে, রেডি। তা এদিকে এখন তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরায় কথা বলছি, পরে তোমাদের সামনে আসছি। এদিকে সব বাসন মাজা হয়ে গিয়ে শুকিয়ে গেছে, সেগুলো তোলা হয়ে গেছে। আর এদিকে এখন ভাই খেয়ে উঠলো, ভাইয়ের থালা। রান্নাঘরে দুটো কোটো একটু পরিষ্কার করলাম, জিনিসপত্র এসছে ওঠাবো বলে। আর এখানে দেখো সব পরিষ্কার, রান্নাঘর একদম পরিষ্কার ফিটফাট, গ্যাস ট্যাস পোছা কমপ্লিট। এইদিকে রান্নাঘর পুরো রেডি কমপ্লিট। তা এখন ফ্রেশ হয়ে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে। তা সোজা এখানে চলে এসেছি
টেবিলে মা খাওয়া শুরু করে দিয়েছে, আমরা দুজন এখানে বসবো। আর আজকের মেনু একবার তোমাদের বলে দিয়েছিলাম, তাও একবার দেখাই। এই যে এখানে পনিরের দেখো কেমন লাল টকটকে ঝোল, পনিরের আলু পনিরের ঝোল। এখানে হচ্ছে আজকে পাতলা মুসুরির ডাল, এখানে আমটক, এখন গরমকালে আমটক তো না হলে হবে না, নয় ডাল টক নয় আমটক, তা এই আমটক। আর তার সঙ্গে হচ্ছে এই দেখো লাল টকটকে চিকেনের ঝোল। এই হচ্ছে আজকে মেন। দুপুরে খাওয়া দাওয়ার পর চলে এসেছি। হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা না গেলে ভালোও লাগে না, তো দুপুরে খাওয়া দাওয়ার পরে নিয়ে চলে এসেছি। একদম দারুণ খেতে, এই ফ্লেভারটা তো আমার খুব ভালো লাগে লিচির, তো এটা নিয়ে আসলাম। তো চলো এখন এগুলো সবাই খাবো, খেয়ে তারপরে একদম ভাত ঘুম দিয়ে তারপরে উঠবো। আজকে একটু ছুটি নিয়েছি, কালকে সারাদিন পুজোর চাপও গেছিলো, তো ওই জন্য আজকে আর বেরোয়নি। আজকের দিনটা রেস্ট নিই, কালকে থেকে আবার বেরোবো। তো এই কারণে দুপুরবেলা আজকে একটু ঘুমাবো, তারপরে বিকেলে উঠে দেখা যাক কী করা যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। যে যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের সবাইকে আমাদের তানিজুমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এখন আমরা সবাই বসেছি চা খেতে, গরমে আর পাচ্ছি না, একদম নিচে বসে গেছি। একদম তানিও বসে গেছে, আমিও এখন নিচে বসছি, সবজি কাটছিলাম। তা ওইদিকে মা বললো চা হয়ে গেছে, চাটা খেয়ে নে। তাই এখন বসে চা খাচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে কী হবে সেটা তোমাদের এখন বলবো না, যখন হবে তখন তোমাদের দেখাবো। তা ব্রেকফাস্ট আজকে একটুখানি অন্যরকম করে আলাদা আজকে ব্রেকফাস্ট করা হচ্ছে। না রুটি, না পাউরুটি, না মুড়ি আলু ভাজা, তা কী সেটা তোমাদের হওয়ার সময় তোমাদেরকে বলবো। আর এখন আমরা চা খাচ্ছি। আর আমি ওইদিকে চা খাওয়ার সময় মা আজকে বললো লাউর খোসাটা কেটে দিয়ে, লাউর খোসা আলু দিয়ে একটা ভাজা মতো হবে। সব বসে গেছি চা খেতে, মা তো চা খাচ্ছে, এই হচ্ছে আমার চা। আর সকালবেলার দিকে এরকম করা চা সত্যি এনার্জি। এই দুধ চা খাওয়ার পর যখন কাজে নামি না, মানে একদম পুরো শরীর একদম ঝরঝরে, তখন হচ্ছে কাজে একদম ফুল দমে এনার্জি চলে আসে। তো এই চাটা খুবই প্রয়োজন, এই সকালবেলা দুধ চা না হলে একদমই হয় না। হ্যালো, আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে মুসুরির ডালের ধোসা, তো সেটাই আজকে বানাবো। আর ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, তো ওই জন্য ঝুমি তোমাদের কিছু বলেনি, আর এই যে করার সময় দেখাবো। তো চলো ফটাফট আগে মুসুরি ডালটা কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এখন পেস্ট করব, করে যা যা করার করব। আর হচ্ছে এর মধ্যে যে পুরটা দেবো, সে পুরটাও রেডি হয়ে গেছে, চাটনি রেডি হচ্ছে। তো চলো আমাদের ধোসার ব্যাটার রেডি হয়ে গেছে। তো চলো ফটাফট দেখি কীরকম হয়, জানি না, প্রথম করবো, কীরকম হয় সেটা দেখছি, আর তোমরাও দেখতে থাকো। সেই সময় হচ্ছে তোমাদের বলেছিলাম যে আলু ভেতরে যে পুরটাও দেবো, পুরটাও রেডি হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি পুরটা রেডি হয়নি। মা বললো আমি হচ্ছে তুই করবি, ওই কারণে আমি রেখে দিয়েছিলাম। তো ফাইনালি আমিই করছি পুরটা। তো চলো ফটাফট হচ্ছে পুরটা বানিয়ে ফেলি, অনেকটাই হয়ে গেছে। আর আলুটা দিয়ে নাড়ি চাড়িয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। চলো ধোসার পুর রেডি তো হয়ে গেল, এখন ধোসা বানানো স্টার্ট করবো। আমাদের ধোসা রেডি, আর সাথে হচ্ছে টমেটোর চাটনি, দারুণ লাগে। চাটনি ছাড়া তো ধোসা চলে না। তো চলো, তো দারুণ হয়েছে। আমি তো করতে করতে একটা খেয়েছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দারুণ লাগেছে। আর এখন এটা বাবা আর মাকে দেবো, তারা কি বলে দেখবো। চলো আজকের মতো এইটুকুনি, টাটা।